এবার আমরা দেখব আমাদের কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে বলা হয়েছে নিচের সমস্যাগুলির জোড়া রৈখিক সমীকরণ গঠন করো এবং প্রতিস্থাপন পদ্ধতিতে এদের সমাধান নির্ণয় করো। আমরা প্রথমে কোশ্চেন নাম্বার 3-এর রোমান 1 নিচ্ছি। এটাতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দুটি সংখ্যার অন্তর 26 এবং একটি সংখ্যা অপরটির 3 গুণ, সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমেই ধরে নিচ্ছি যে সংখ্যা দুটি হচ্ছে x আর y। প্রশ্ন মতে বলা হয়েছে যে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 26। অন্তর মানে আমরা বলতে পারি বিয়োগফল, সুতরাং x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 26 এবং একটি সংখ্যা অপরটির 3 গুণ। এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে যেহেতু আমরা x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 26 লিখেছি, সুতরাং আসলে আমরা ধরে নিয়েছি যে x ইজ গ্রেটার দেন ওয়াই। সুতরাং y হচ্ছে ছোট সংখ্যা। তাহলে আমরা যখন বলবো যে একটি সংখ্যা আরেকটির 3 গুণ, সুতরাং অবশ্যই আমাদের বড় সংখ্যাটা ছোট সংখ্যার 3 গুণ হবে। সুতরাং আমরা লিখব যে x ইজ ইকুয়াল টু 3y। এবার যদি এর সমাধান করতে চাই প্রতিস্থাপন পদ্ধতিতে, তাহলে xটাকে আমরা এখানে বসাবো। সুতরাং x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 26, এখানে x ইজ ইকুয়াল টু 3y বসিয়ে আমরা পাবো 3y মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 26। সুতরাং টোয়াইস ওয়াই ইজ ইকুয়াল টু 26 বা ওয়াই ইজ ইকুয়াল টু 13। এবার আমরা x ইজ ইকুয়াল টু 3y, এখান থেকে আমরা পাবো x এর মান হচ্ছে 3 ইন্টু 13 বা 39। সুতরাং আমাদের উত্তরটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 39 আর y ইজ ইকুয়াল টু 13। এবার আমরা দেখব আমাদের কোশ্চেন নাম্বার 3-এর রোমান 2। এখানে বলা হয়েছে যে দুটি সম্পূরক কোণের বড়টি ছোট থেকে 18 ডিগ্রি বেশি, কোণ দুটি নির্ণয় করো। ধরি বড় কোণটি x এবং ছোট কোণ ইজ ইকুয়াল টু y। যেহেতু এরা সম্পূরক, সুতরাং x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180। এখানে যদিও প্রশ্ন মতে বলা নেই যে x এবং y এর যোগফল 180, প্রশ্নটিতে বলা আছে যে দুটি সম্পূরক কোণের, সুতরাং কোণ দুটির যোগফল 180 ডিগ্রি। আবারও বলা আছে যে দুটি সম্পূরক কোণের বড়টি থেকে ছোটটি 18 ডিগ্রি বেশি। সুতরাং যেহেতু আমরা বড় কোণ x ধরেছি, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 18। এই দুটো হচ্ছে আমাদের দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ। এখান থেকে আমরা এর সমাধান নির্ণয় করব। সমাধান বের করার জন্য আমরা এখান থেকে প্রথমে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 18 থেকে y এর মান বের করব, যেটা হচ্ছে x মাইনাস 18। এখন এই y ইজ ইকুয়াল টু x মাইনাস 18কে আমরা x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180-তে বসাবো। x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180-তে y ইজ ইকুয়াল টু x মাইনাস 18 বসিয়ে পাই x প্লাস y এর মান লিখব আমরা x মাইনাস 18 ইজ ইকুয়াল টু, ডান দিকে হচ্ছে 180। সুতরাং x প্লাস x মাইনাস 18 ইজ ইকুয়াল টু 180। সুতরাং 2x ইজ ইকুয়াল টু 180 মাইনাস 18 ইজ ইকুয়াল টু 162। সুতরাং x ইজ ইকুয়াল টু 162 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 81 ডিগ্রি। আবার আমরা y ইজ ইকুয়াল টু x মাইনাস 18 বের করেছিলাম। সুতরাং y ইজ ইকুয়াল টু 81 এখান থেকে আমরা লিখতে পারি 2x ইজ ইকুয়াল টু 180 প্লাস 18 ইজ ইকুয়াল টু
198 implies x is equal to 198 divided by 2 is equal to 99 degree. আমরা বের করেছিলাম y is equal to x minus 18, সুতরাং y is equal to x এর মান বের করেছি আমরা 99, এখানে 99 minus 18 যদি করি তাহলে আমরা পাবো এটা 81 ডিগ্রি। এবার দেখব আমরা কোশ্চেন নাম্বার 3 এর রোমান 3। এখানে বলা হয়েছে একটি ক্রিকেট দলের ক্রীড়া শিক্ষক 7টি ব্যাট এবং 6টি বল 3800 টাকায় ক্রয় করেন। পরে তিনি 3টি ব্যাট এবং 5টি বল 1750 টাকায় ক্রয় করেন। প্রত্যেক ব্যাট এবং প্রত্যেক বলের মূল্য নির্ণয় করো। আমরা ধরে নিচ্ছি যে ব্যাটের দাম x এবং বলের দাম is equal to y। এখন আমাদের প্রশ্ন মতে বলা হয়েছে যে ক্রীড়া শিক্ষক 7টি ব্যাট এবং 6টি বল কিনেছিলেন 3800 টাকায়। তাহলে 7টি ব্যাটের দাম হচ্ছে 7x আর 6টি বলের দাম হচ্ছে 6y, এর মূল্য হচ্ছে 3800। আর দ্বিতীয়বার যখন কিনেছিলেন তখন কি কিনেছিলেন? তখন কিনলেন তিনি 3টি ব্যাট। 3টি ব্যাটের দাম হচ্ছে 3x এবং 5টি বল যার দাম হচ্ছে 5y ইজ ইকুয়াল টু, প্রশ্ন মতে বলা আছে যে এর দাম হচ্ছে 1750। তাহলে আমরা দুটো সমীকরণ পাচ্ছি, এই দুটো হচ্ছে আমাদের জোড়া রৈখিক সমীকরণ। এবার এর সমাধান বের করার জন্য আমাদের বলেছে প্রতিস্থাপন পদ্ধতিতে, এর জন্য আমরা কোনো একটা সমীকরণ থেকে y এর মানটা বের করে নেব। তাহলে আমরা প্রথম সমীকরণটা নিচ্ছি, 7x প্লাস 6y ইজ ইকুয়াল টু 3800। এখান থেকে যদি আমরা y এর মান বের করি তাহলে আমরা বাঁদিকে 6yটা রাখবো আর 7xটাকে ডান দিকে নিয়ে যাব। তাহলে ডান দিকে হচ্ছে আমাদের 3800 মাইনাস 7x। সুতরাং y ইজ ইকুয়াল টু, আমরা 6 দিয়ে ডিভাইড করব ডান দিকের পদটাকে, 3800 মাইনাস 7x ডিভাইডেড বাই 6। এটাকে আমরা লিখতে পারি আমাদের ইকুয়েশন নাম্বার 3। এখন যদি এই y এর মানটাকে আমরা দ্বিতীয় সমীকরণে বসাই, দেখো প্রথম সমীকরণ থেকে আমরা এটা বের করেছি, সুতরাং এই y এর মানটাকে আমরা বসাবো দ্বিতীয় সমীকরণে। তাহলে আমরা লিখব 3x 2 এবং 3 থেকে আমরা পাবো 3x প্লাস 5, y এর মান লিখবো আমরা 3800 মাইনাস 7x ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 1750। তাহলে আমরা যদি পুরো জিনিসটার নিচে 6টাকে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে আমাদের 18x প্লাস 5 ইন্টু 3800 মাইনাস 5 ইন্টু 7x হচ্ছে 35x, আর ডান দিকে থাকছে আমাদের 1750। 18x মাইনাস 35x হচ্ছে মাইনাস 17x প্লাস, এটা যদি আমরা পূরণ করি তাহলে আমরা পাবো 5 ইন্টু 8 হচ্ছে 0, 5 × 40, হাতে 4, 3 × 5 = 15 এবং 4 হচ্ছে 19 এবং আমাদের দুটো শূন্য ইজ ইকুয়াল টু, যদি 6টাকে আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে পূরণ করলে আমরা পাবো 6 ইন্টু 0 0, 6 ইন্টু 5 30, 0 হাতে রইল 3, 6 ইন্টু 7 42 আর 3 হচ্ছে 45-এর 5 হাতে রইল 4, 6 ইন্টু 1 প্লাস 4 ইজ ইকুয়াল টু 10। তাহলে আমরা লিখতে পারি 17x ইজ ইকুয়াল টু 19,000 মাইনাস 10500। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 8500। এখান থেকে আমরা পেলাম x ইজ ইকুয়াল টু 8500 ডিভাইডেড বাই 17। আমরা জানি 5 × 17 = 85, সুতরাং এটা হচ্ছে 500।
এখান থেকে আমরা y এর মান বের করব। y এর মান বের করার জন্য আমরা এই ইকুয়েশনটাকে ইউজ করব। y ইজ ইকুয়াল টু 3800 মাইনাস 7 ইন্টু এক্স এর মান লিখবো আমরা 500 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 3800 মাইনাস 7 ইন্টু 500 হচ্ছে 3500 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু উপরে রইল 300 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 50। তাহলে আমাদের ব্যাটের দাম হচ্ছে 500 আর বলের দাম হচ্ছে 50 টাকা। বলের দাম আমরা পেয়েছি 50। এবার আমরা দেখব আমাদের কোশ্চেন নাম্বার 3 এর রোমান 4। এখানে বলা হয়েছে যে একটি শহরের ট্যাক্সি ভাড়া তার নির্দিষ্ট ভাড়া ছাড়াও তার সঙ্গে দূরত্ব অতিক্রম করার ভাড়া সংযোজন করা হয়। তাহলে এর আকারটা হবে, আমাদের যদি ধরে নিই আমরা যে স্থির ভাড়া মানে ফিক্সড, যেটা ট্যাক্সিতে ওঠার সঙ্গে সঙ্গে দূরত্বের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যা দূরত্বই অতিক্রম করা হোক এই স্থির ভাড়াটা সমান থাকবে। ধরা যাক স্থির ভাড়া ইজ ইকুয়াল টু এক্স, আর এর সঙ্গে দূরত্ব অতিক্রম করার ভাড়া ধরে নিই ওয়াই। তাহলে এর ভাড়ার আকারটা হবে পুরো ভাড়া, মোট ভাড়া ইজ ইকুয়াল টু এক্স প্লাস, আমরা ডিকে যদি ডিস্টেন্স ধরে নিই তাহলে ডি ওয়াই। এটা হচ্ছে আমাদের মোট ভাড়ার রূপটা। এক্স হচ্ছে নির্দিষ্ট ভাড়া বা স্থির ভাড়া, আর ওয়াই হচ্ছে দূরত্ব অতিক্রম করার ভাড়া। সুতরাং যদি ডি ডিস্টেন্স অতিক্রম করা হয় তাহলে এর মান হবে ডি ওয়াই, এবং পুরো ভাড়াটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ডি ওয়াই। এবার আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে যে যদি 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে তার ভাড়া হচ্ছে 105। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার 10, এবং এর সঙ্গে আমরা ওয়াই যদি মাল্টিপ্লাই করি তাহলে ভাড়া হচ্ছে 105। আবার বলেছে যে যদি 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে তার ভাড়া হচ্ছে 155। সুতরাং এক্স প্লাস 15y ইজ ইকুয়াল টু 155। এটাকে লিখছি আমরা 1 নাম্বার, আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এখান থেকে যেহেতু আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলেছে, সুতরাং আমরা কি করব, আমরা প্রথম সমীকরণটা লিখব এক্স প্লাস 10y ইজ ইকুয়াল টু 105। এখান থেকে আমরা এক্স এর মান বের করব, এক্স ইজ ইকুয়াল টু 105 মাইনাস 10y। এটাকে আমরা লিখব 3 নাম্বার ইকুয়েশন। এখন এক্স ইজ ইকুয়াল টু 105 মাইনাস 10yটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশনে বসাবো। তাহলে 2 নাম্বার ইকুয়েশনে 2 বসিয়ে পাই আমরা যদি x ইজ ইকুয়াল টু 105 মাইনাস 10yকে এখানে বসাই, তাহলে প্রথমে আমরা x এর জন্য লিখব 105 মাইনাস 10y, আর এখানে আমাদের থাকছে প্লাস 15y ইজ ইকুয়াল টু 155। যদি আমরা 105কে ডান দিকে নিয়ে যাই এবং বাঁদিকের y পদগুলিকে যোগ করি তাহলে বাঁদিকে হচ্ছে আমাদের 5y এবং ডান দিকে হচ্ছে আমাদের 155 মাইনাস 105 ইজ ইকুয়াল টু 50। সুতরাং আমাদের y এর মান হচ্ছে 50 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 10। আমরা এখানে বের করেছিলাম যে x ইজ ইকুয়াল টু 105 মাইনাস 10y, সুতরাং x এর মান হচ্ছে 105 মাইনাস 10 ইন্টু y এর মান হচ্ছে 10। 105 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 5। সুতরাং আমাদের স্থির ভাড়া বা নির্দিষ্ট ভাড়া ইজ ইকুয়াল টু 5,
আর ওয়াই যেটা হচ্ছে আমাদের দূরত্ব অতিক্রম করার ভাড়া, এটা হচ্ছে 10, প্রত্যেক কিলোমিটারে 10। এখান থেকে আমরা যদি মোট ভাড়া বের করি সেটা হচ্ছে এক্স প্লাস ডিওয়াই ইজ ইকুয়াল টু, যদি আমাদের ডিস্টেন্স 25 কিলোমিটার হয় তাহলে আমাদের দূরত্বটা, তাহলে আমাদের ভাড়া কত হবে এটা বের করতে বলেছে। এক্সের মান লিখবো আমরা 5 প্লাস ডিস্টেন্স হচ্ছে 25 আর ওয়াইয়ের মান হচ্ছে 10। সুতরাং 25 কিলোমিটারের জন্য আমাদের ভাড়া হচ্ছে 5 প্লাস 25 ইন্টু 10 হচ্ছে 250 ইজ ইকুয়াল টু 255। এটা হচ্ছে আমাদের 25 কিলোমিটার এর ভাড়া। এবার আমরা দেখব আমাদের কোশ্চেন নাম্বার 3-এর 5। এটাতে বলেছে যদি একটি ভগ্নাংশের লব এবং হর উভয়ের সঙ্গে 2 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটির মান 9/11 হয়। যদি লব এবং হর উভয়ের সঙ্গে 3 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটির মান 5/6 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। আমরা ধরে নিচ্ছি যে ভগ্নাংশটি হচ্ছে x ডিভাইডেড বাই y। তাহলে প্রশ্ন মতে যদি হর এবং লব উভয়ের সঙ্গে 2 যোগ করা হয় তাহলে আমরা পাবো এটা x প্লাস 2 ডিভাইডেড বাই y প্লাস 2 ইজ ইকুয়াল টু, বলেছে যেটার মান হচ্ছে 9 ডিভাইডেড বাই 11। এটাকে যদি আমরা একটু সরল করি তাহলে আমরা পাবো x প্লাস 2 এর সঙ্গে 11 মাল্টিপ্লাই ইজ ইকুয়াল টু y প্লাস 2 ইজ ইন্টু এর সঙ্গে 9 মাল্টিপ্লাই ইমপ্লাইজ 11x plus 22 is equal to 9y plus 18। এখান থেকে আমরা লিখতে পারি 11x is equal to 9y plus 18 মাইনাস, যদি আমরা 22টাকে ডান দিকে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে মাইনাস। সুতরাং x is equal to 9y, 18 minus 22 হচ্ছে -4 ডিভাইডেড বাই 11। আবার বলেছে আমাদের ভগ্নাংশটির লব এবং হর উভয়ের সঙ্গে যদি 3 যোগ করা হয় তাহলে আমরা পাবো x plus 3 divided by y plus 3 is equal to 5/6। এটাকে যদি আমরা সরল করি তাহলে আমরা পাবো x plus 3 into 6 is equal to y plus 3 into 6। তাহলে এটা হচ্ছে 6x plus 3 into 6 হচ্ছে 18 is equal to 6y plus 18। sorry, x plus 3 into 6 is equal to y plus 3 into 5। তাহলে x plus 3 এটা হচ্ছে 6x আর এটা হচ্ছে 3 into 6 is equal to 18 is equal to y into 5, 5y plus 15। এটা হচ্ছে 6x minus 5y is equal to minus of 3। 18টাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে 15 minus 18 is equal to minus 3 আর 5yটাকে আমরা বাঁ দিকে নিয়ে এসেছি, সুতরাং এটা হচ্ছে minus 5y। এখন যদি এখানে আমরা x এর মানটা বসাই, এটাকে লিখছি আমরা 1 নাম্বার আর এটা হচ্ছে আমরা
আমাদের 2 নাম্বার। তাহলে 2 নাম্বার সমীকরণে x এর মান বসিয়ে পাই 6 into 9y minus 4 divided by 11 is minus 5y is equal to minus 3 implies আমরা যদি নিচে 11টাকে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে 6 into 9 54y minus 6 into 4 হচ্ছে 24 minus 5 into 11 হচ্ছে 55y is equal to minus 3। তাহলে যদি আমরা 11টাকে ডান দিকে নিয়ে যাই এবং উপরের অংশটাকে যদি সরল করি 54y minus 55y হচ্ছে minus y minus 24 is equal to 11 into minus 3 minus 33 is equal to y is equal to 33 minus 24 9। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করতে পারবো। সুতরাং x is equal to 9 into y এর মান হচ্ছে 9 minus 4 divided by 11 is equal to 9 into 9 হচ্ছে 81 minus 4 divided by 11 is equal to 77 divided by 11। সুতরাং x is equal to 7। তাহলে আমরা x এবং y এর মান পাচ্ছি x is equal to 7, y is equal to 9। তাহলে আমাদের ভগ্নাংশটি হচ্ছে আমরা ধরেছিলাম ভগ্নাংশটি x by y, ভগ্নাংশটি হবে 7 divided by 9। এবার আমরা আমাদের এই চ্যাপ্টারের শেষ প্রশ্নটা নিচ্ছি। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3 রোমান 6। 5 বছর পর জেকবের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ হবে। 5 বছর পূর্বে জেকবের বয়স তার পুত্রের বয়সের 7 গুণ ছিল, তাদের বর্তমান বয়স নির্ণয় করো। আমরা ধরে নিচ্ছি যে জেকবের বর্তমান বয়স is equal to x এবং জেকবের পুত্রের বর্তমান বয়স is equal to y। তাহলে প্রথম শর্ত মতে 5 বছর পর জেকবের বয়স হবে x plus 5, বলা হয়েছে তার পুত্রের বয়সের 3 গুণ। এখানে পুত্রের বয়সটা কি হবে? পুত্রের বয়স বর্তমান বয়স যদি y হয় তাহলে 5 বছর পরে পুত্রের বয়স হবে y plus 5 এবং প্রশ্ন মতে জেকবের বয়স পুত্রের বয়সের 3 গুণ। এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণটা হবে x minus 5, 5 বছর আগের বয়স হচ্ছে তার ছেলের বয়সের 7 গুণ। ছেলের বয়স 5 বছর আগের বয়সটা ধরতে হবে আমাদের y minus 5। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণটাকে যদি আমরা একটু সরল করি তাহলে আমরা পাবো x plus 5 is equal to 3y plus 15। এখান থেকে যদি আমরা xটাকে বের করি x is equal to 3y plus 15 minus 5 is equal to 10। এবার যদি আমরা ইকুয়েশন নাম্বার 2তে x এর মান বসাই, এটাকে আমরা ধরে নিলাম ইকুয়েশন নাম্বার 3, তাহলে আমরা লিখব 2 এবং 3 থেকে এখান থেকে আমরা পাচ্ছি x এর মানটা যদি এখানে বসাই তাহলে 3y প্লাস 10, এটা হচ্ছে আমাদের x এর মান, মাইনাস 5 is equal to 7 into y minus 5। তাহলে আমরা পাচ্ছি 3y plus 10 minus 5 is equal to 7y minus 35। যদি আমরা 7yটাকে বাদিকে নিয়ে আসি তাহলে 3y minus 7y
আর এই পদগুলিকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে -35, 10কে যদি আমরা ডান দিকে নিয়ে যাই -10, আর 5কে যদি নিয়ে যাই তাহলে +5। বাদিকটাই হচ্ছে তাহলে আমাদের -4y ইজ ইকুয়াল টু, ডান দিকে হচ্ছে আমাদের -35 + 5, এটা হচ্ছে -30, আর তার সঙ্গে যদি -10 করি তাহলে এটা হচ্ছে -40। সুতরাং y ইজ ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 10। সুতরাং জেকবের পুত্রের বয়স ইজ ইকুয়াল টু 10, এটা আমরা বৎসর। তাহলে জেকবের বয়স কত? জেকবের বয়স ইজ ইকুয়াল টু y ইকুয়াল টু, আমরা এখানে যদি বসাই তাহলে আমরা জেকবের বয়স হচ্ছে ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু 3y প্লাস 10। y এর মান পেয়েছি আমরা 10, সুতরাং 3 ইন্টু 10 প্লাস 10 ইজ ইকুয়াল টু 40। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে জেকবের বয়স 40 আর তার ছেলের বয়স 10।